হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটা হলো যে রিক্সা। রিক্সা আসলে আমাদের দেশে প্রচলন শুরু হয় 1920 সাল থেকে। এর প্রচলন শুরু হয় মূলত জাপান থেকে দক্ষিণ এশিয়ার ভিতরে প্রথমে কলকাতায়, তারপরে আমাদের দেশে ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা জেলা শহরে এর প্রচলন শুরু হয়। আসলে এটা প্রথমে দুই পায়ে চালিত রিক্সা এখন আমাদের দেশে যেটা চলে। এই রিক্সা চালিয়ে একটা সময় আমাদের গ্রামের সাধারণ মানুষ জীবিকা নির্ভর করত এবং নিজেদের ছেলে মেয়ে পড়ালেখা করতো, তারা ভালোভাবে থাকতে পারতো। কিন্তু আসলে এখন আমাদের দেশে 2011 সাল থেকে এর বিকল্প একটা বাহন শুরু হলো, সেটা হলো যে মোটর চালিত রিক্সা। আসলে মোটর চালিত রিক্সার কারণে আমাদের এই যে গ্রামের একটা সময় সাধারণ মানুষ যে পায়ে চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্ভর করতো, এটা এখন অনেকটা আগের থেকে অনেকটা কমে গেছে। এটা আসলে মোটর চালিত রিক্সার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আসলে সেটা কিছু করার নেই। আসলে আমাদের সময়ের সাপেক্ষে এখন আমরা সবাই চাচ্ছি কম বেশি একটা জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য, আর এই দ্রুত পৌঁছানোর জন্যই মোটর চালিত রিক্সার প্রচলনটা বেশি। আর সেই জন্য এখন এই পায়ে চালিত রিক্সাগুলো এখন একটা হারিয়ে যাচ্ছে, একে একে হারিয়ে যাচ্ছে। আসলে এটা খুবই দুর্লভ, বাংলাদেশে আমাদের এখন এটা খুবই দুর্লভ, গ্রাম অঞ্চলেও খুবই দুর্লভ। আসলে ঢাকাতে তো খুব কম পাওয়া যায় এখন, সেই জন্য গ্রামও একই অবস্থা। আসলে এই রিক্সাটা এমন একটা বাহন, এটা সবারই কম বেশি পরিচিত। আসলে এই রিক্সা একটা সময় গ্রামগঞ্জে বিয়ে হলে এই বিয়েতে নতুন বউ তার শ্বশুর বাড়িতে যেত, চারোদিকে একটা শাড়ি পেঁচিয়ে তারপরে নিয়ে যেত। আসলে গ্রামের ভিতরে এটা ছিল একটা ঐতিহ্য একটা সময়। এটা এখন কালের বিবর্তনে হারিয়ে যাওয়াটাই এখন স্বাভাবিক, কালের বিবর্তনে হারিয়ে গেছে। এবং এই রিক্সাটা আসলে এই বর্তমান এই জেনারেশন এটা হয়তো বা বুঝতে পারবে না, কারণ হলো যে এটা 1980 থেকে 2000 সাল পর্যন্ত আমাদের দেশে এটা প্রচলনটা ছিল অনেক, যা ধীরে ধীরে কমতে এখন শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। আসলে যারা এই পায়ে চালিত রিক্সা চালিয়ে একটা সময় জীবিকা নির্ভর করতো, দেখা গেছে আপনার বিভিন্ন জেলা শহর থেকে ঢাকাতে আসতো, ঢাকাতে এসে তারা জীবিকা নির্ভর করতো, তারা আসলে তাদের যে থাকার মতো জায়গা ওটাও ছিল খুব বাজে অবস্থা বলতে আসলে ওরকম পরিবেশ ছিল না। তারপরও তারা সংসারের জন্য সারাদিনে কঠোর পরিশ্রম করে 2 টাকা আর্ন করার জন্য এই পর্যায়ে থাকতো। এর ভিতরও থেকে ছেলে মেয়ের পড়াশোনা করিয়ে অনেকে আজ স্বাবলম্বী হয়েছে। এই জিনিসটা আসলে আমাদের দেশে অনেকেই হয়তো বা খুব কম জানে। আমরা আসলে আমাদের যেই খুব কম মানুষই যারা রিক্সা চালায় তাদেরকে আমরা খুবই কম পছন্দ করি। আসলে এটা সবাই সবার জায়গা থেকে পরিশ্রম করাটাই স্বাভাবিক। সে তার সৎ ইনকাম করে তার সংসার ছেলে মেয়ে সবারই ভরণ পোষণের দায়িত্ব নেয়। আসলে এই রিক্সা মূলত জাপান থেকে তৈরি হচ্ছে। এটা আসলে আমাদের দেশে এখন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এটা একটা সময় ছিল আমাদের দেশের বাংলার ঐতিহ্য বলে আমরা একে ধারণ করতাম। এটা আসলে আমাদের খুবই রেয়ার, এখন বর্তমানে খুবই রেয়ার। আসলে আমি হয়তো আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম, ততটুকু হয়তো বা ভালো নাও হইতে পারে, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বেশি ফলো দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা। আসলে আমি নতুন ভিডিও করতেছি, হয়তো এর ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।